জান্নাতে কিছু লোক চলে যাবে একই সাথে আপনি ছিলেন, জান্নাতে চলে যাবে। জান্নাতে চলে যাবার পরে জান্নাতের ভিতরে একে অপরের সাথে আলোচনা চলছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জোরে বলুন আল্লাহু আকবার। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে ইয়াতাসাআলুন, তারা একে অপরের সাথে কথোপকথন করবে, একে অপরের সাথে পরস্পর আলোচনা করবে। আনিল মুজরিমিন, অপরাধীদেরকে নিয়ে, যারা অপরাধী তাদেরকে নিয়ে আলোচনা চলছে। জান্নাতে আর প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কি রে তোরা সাকার নামক জাহান্নামে আসছিস কেন? তোরা জাহান্নামে কেন? তোরা তো আমাদের সাথেই সমাজে মুসলিম ছিলি, তোরা জাহান্নামে গেছিস কেন? উত্তরে তারা চারটা অপরাধের কথা বলবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? চারটা অপরাধের কথা বলবে। চারটা অপরাধের প্রথম যে অপরাধ বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকারে আসছো কেন, জাহান্নামে গেছো কেন? যখন এই প্রশ্ন করবে, এক নম্বরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা এক নম্বর উত্তরে বলবে, আমরা নামাজ পড়তাম। কি পড়তাম না? কথা বলেন। নামাজ না পড়লে বেজার কে? নামাজ পড়লে খুশি কে? নামাজ যারা না পড়ে তারা কোনোভাবেই জান্নাতে যেতে পারবে? বলতে পারেন হুজুর, ঈমান তো আছে, জান্নাত ঠেকাইবে কে? প্রশ্ন আছে না নাই? বলেন তো, যার ভিতরে ঈমান আছে সে কি নামাজ বাদ দিতে পারে নাকি? কালিমা, ঈমানের পরের কাজ হলো নামাজ। আসসালাত, ওয়া মা মালাকাত আইমানুকুম, রাসূল উম্মতদেরকে মৃত্যুর নিকটবর্তী সময় বললেন, ও আমার উম্মতেরা নামাজ, ও আমার উম্মতেরা নামাজ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নামাজ যারা না পড়বি তাদেরকে জাহান্নামে যেতে হবে। কথাকার আর জোরে কথাকার। বলেন তো, আযান যখন দেয় তখন আমরা ঘুমিয়ে থাকি, আবার কেউ খেলাধুলায় মিশে থাকি। আবার যুবকেরা তোমরা আযান দেয়, আমার বড় দুঃখ লাগে। মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। মুয়াজ্জিন আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, আর কোনো আইনদাতা নেই, আর কারো গোলামি চলবে না। আল্লাহর সাক্ষ্যর পরে মুয়াজ্জিন বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা ও রাসূল। দেখুন, এই কথা সাক্ষ্য দেবার পরে যেই মুমিন ঘরে ঘুমায় থাকে, যেই মুমিন ক্ষেতের ভিতরে কাজ করে, নামাজে আসে না, সেই মুমিন কখনো বলতে পারে না যে আমি আল্লাহর গোলাম। কথা বলুন ঠিক কি না? যখন নামাজ পড়বে না তাকে সাকার নামক জাহান্নামে যেতে হবে। বলেন চপ। আমি নামাজ পড়ি নাই তাই জাহান্নামে চলে গেছি, সাকারে গেছি, এ কথা কি কোনো কাফের বলবে নাকি? কথা বলেন। কারা বলবে? তার মানে মুসলমান হয়েও নামাজ না পড়লে তারা জাহান্নামে যাবে। ঠিক কি না? আলোচনা বুঝতেছে? মুসলিম হয়েও তারা জাহান্নামে যাবে। তার এক নাম্বার হলো নামাজ যারা পড়বে না তাদেরকে জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক কি না? এখন বলতে পারেন, হুজুর আমরা তো নামাজ পড়ি, আমরা কি পড়ি? কথা বলেন না কেন? নামাজ পড়ি না? কারা বলেন? একটু হাত তুলেন তো দেখি। একেবারে হাত তুলেন, হাত উঁচু করে তোলেন। কারা নামাজ পড়েন? আরে ভাই, শুক্রবার তো বলেন, একটু হাত তুলেন না। দেখছেন, শুক্রবারের কথা বলার পর একটু হাত জোরে উঠে, আবার নামাইলেন কে? আল্লাহ হাতগুলো কবুল করো। আমি যদি বলতাম শুক্রবার ছাড়া কারা নামাজ পড়েন, তাহলে বোঝা যেত সবাই না হয় একটু হাত তুলতেন না। যদি দেখলাম শুক্রবারের কথা বলছে, হাত আর উঁচু হয়ে গেছে, তার মানে দুই দল আছে না নাই? আহা, তিন দল। কয় দল? আচ্ছা যাই হোক, আমরা দেখি কয় দল আছে। সামনে আলোচনা আসছে। নামাজ পড়বি, নামাজ পড়ার পরেও এমন 10 শ্রেণীর মানুষ আছে, নামাজ পড়বে ঠিক, কিন্তু তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না।
কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নামাজ পড়বে, নামাজ কবুল হবে, কবুল হবে। কয় শ্রেণীর? 10 কারণে নামাজ কবুল হয় না। কয় কারণে নামাজ কবুল হয় না? ও পিরোজপুরের মুসলমানেরা, শুনবার প্রয়োজন আছে না নাই? আপনি নামাজ পড়বেন, মসজিদের সভাপতি হয়েছেন, হাজী সাহেব হয়েছেন, মুসল্লি হয়েছেন, মসজিদের কমিটি হয়েছেন, আবার মসজিদের সামনের কাতারে যায় নামাজ বিছিয়ে বিছিয়ে নামাজ আদায় করতেছেন, কিন্তু এমন 10টা কারণ আছে যে কারণগুলো আপনার ভিতরে, আপনি হাজী সাহেব হতে পারেন, মসজিদের সভাপতি হতে পারেন, 10টা অন্যায় থাকার কারণে, 10টা কারণ থাকার কারণে আপনার নামাজ আল্লাহর দরবারে যায় না। কথা বলেন ঠিক কিনা? 10টা কারণ জানবেন নাকি? নাম্বার 1, আমি তাফসীর থেকে নোট করে নিয়ে এসেছি। নাম্বার 1, আপনি নামাজ আদায় করবেন, বিনা কারণে আপনি জামাত ত্যাগ করেছেন, বিনা কারণে জামাতে নামাজ আদায় না করলে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক না? নামাজ ত্যাগ করে আছে না নাই? জামাতে নামাজ পড়তে ভালো লাগে না, আছে না নাই? শুনুন, জামাতে সালাত আদায় করতে হবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, হাফিজু আলাস সালাওয়াত। এমনি আল্লাহ তাআলা বলে নাই। জামাতের অন্যতম প্রথম শিক্ষা হলো জামাত যখন হয়ে যায় এক কাতারে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করতে হবে। জামাতের শিক্ষা এমনি দেয় না। কোরআনের কর্মীরা জামাতের কথা এমনি বলে না। জামাতের গুরুত্ব আছে না নাই? আমার কাছে মনে হচ্ছে গোটা বিশ্বে 57টি মুসলিম কান্ট্রি কম বেশি বাড়ছে। 57টি মুসলিম রাষ্ট্রের সবাই যদি জামাতের গুরুত্ব বুঝতো, ইমামের পিছনে যেমন করে সকলে মিলে এক হয়ে যায়, তেমন করে জামাতের গুরুত্ব বুঝে সকলে যদি এক হয়ে যেত, আমার ফিলিস্তিনের ভাইয়েরা, আমার আফগানিস্তানের মুসলমানেরা, সিরিয়ার মুসলমানেরা কখনো মার খেত না। কথা বলুন ঠিক না? শুধু তাই নয়, আমাদের দেশে জামাতের গুরুত্ব যদি বোঝা যেত, যেমন করে এক ইমামের পিছনে আমরা দাঁড়িয়ে যাই, ঠিক তেমন করে যত মুসল্লি আছে সব মুসল্লি যদি আল্লাহর কোরআন রক্ষা করবার জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহর পৃথিবীতে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমরা যদি এক হয়ে যেতাম, মুনাফিকরা কখনো কোরআনের উপরে 100% জারি করতে পারতো না। মুনাফিকরা কখনো, বিধর্মীরা কখনো কোরআনের উপরে চোখ রাঙাতে পারতো না। কথা বলো ঠিক না? আমাদের বন্ধুগণ, এজন্য জামাতের শিক্ষা আমাদেরকে নিয়ে একসাথে একত্র হয়ে আমাদেরকে জামাতের ভিতরে সালাত আদায় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে জামাতে সালাত আদায় না করলে নামাজ কবুল, বিনা কারণে যারা জামাত ত্যাগ করছে। কয় নাম্বার? অনেকে আমি দেখেছি বলার পরে মোবাইল বের করেছেন, 10 কারণে নামাজ কবুল হয় না, রেকর্ড করবেন বলে। লিখে নিতে পারেন, রেকর্ড করে দেখতে পারেন যে আপনার ভিতরে আছে কিনা। এটা মুখস্থ করতে হয়, ভালো হবে। 1 নাম্বার হচ্ছে বিনা কারণে যারা জামাত ত্যাগ করবে তাদের নামাজ কবুল। নাম্বার 2, যারা যাকাত না দিয়ে অর্থ সম্পদ গুলো নিজের করে রাখি, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? যাকাত ফরজ, যাকাত ওয়াজিব হয়েছে, যাকাত দেয় না। ও মা, ও বোন, আপনার অনেক অলংকার আছে, আপনি যাকাত দেন না, মনে রাখবেন আপনার অলংকারের যাকাত আপনাকেই দিতে হবে। স্বামী যদি দিয়ে দেয় এটা আপনার জন্য ইহসান। কথা বলেন না কেন? আপনার যাকাত ওয়াজিব ফরজ হয়ে গেছে, আপনার উপরে যেটা ফরজ হয়েছে, আপনার হাজবেন্ড যদি দিয়ে দেয় এটা আপনার পক্ষ থেকে ইহসান, যদি না দিয়ে থাকে আপনাকেই দিতে হবে। ঠিক কি না? যাকাত দিবেন না, আপনি নামাজ পড়লে নামাজ কবুল হবে। 3 নাম্বার, এমন কিছু নেতা আছে, নেতার কর্মীদের উপরে জুলুম করে, নির্যাতন করে, আছে না নাই? যে ইমাম নেতৃত্ব দেয়, যে নেতা নেতৃত্ব দেয়, নেতার কর্মীরা যদি নাই সঙ্গত কারণে তার উপর নারাজ হয়, যদি তার অনেক রাকাত যদি তাহাজ্জুদ থাকে, সেই তাহাজ্জুদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কি না? নেতা হইয়া ক্ষমতা পাইয়া জনমের মতো জুলুম করছো, অন্যায় করছো, বিচার করছো, আল্লাহর কসম করে বলছি জুলুম বন্ধ করার আগ পর্যন্ত তোমার 1 রাকাত নামাজ আল্লাহ কবুল করবে না। ঠিক কি না?
কারণ গেল কয়টা? 4 নাম্বার হলো পলায়নকারী গোলামের নামাজ কবুল হয় না। 5 নাম্বার বলবো নাকি? নিতে পারবেন তো? সমাজের ভিতরে মাদকের ব্যবসা করে, মদ সেবন করে, মদ খায়, গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়। কথা বলে না কেন? আছে না নাই? এই সকল কাজগুলো যারা করবে, মাদকের ব্যবসা করবে, মাদক সেবন করবে, আল্লাহ তাআলা তাদের নামাজ কবুল করবে। 6 নাম্বার আমার মা বোনদের জন্য, ও মা ও বোন, আপনার স্বামী যদি আপনার উপরে অসন্তুষ্টি থাকে, আর সেই অবস্থায় যদি আপনি নামাজ আদায় করেন, আপনার স্বামী আপনার উপরে অসন্তুষ্টি থাকার কারণে আপনার নামাজ আল্লাহর দরবারে যায় না। স্বামী স্ত্রীর উপরে অসন্তুষ্টি আছে না নাই? কথা বলেন না কেন? স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তর্কাতর্কি করে, ঝগড়া করে, স্বামীর আনুগত্য করে না, এমন নারী সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কার ঘরে আছে একটু হাত তুলেন তো দেখি। আল্লাহর ওলি একজন পাওয়া গেছে, আপনার স্ত্রী কথা শোনে না? হুজুর বলতেছে সবাই বলছে আছে, কিন্তু হাত একজনও তোলে না। দেখছেন, হাত তুলে আবার নামায় দেয়। ক্যামেরাটা ধরে মারে একটু দেখুক, আজকে ঘরে ভাত বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? আজকে ঘরে যদি জিজ্ঞেস করে যায় তুমি কি আসের ভিতর আসিলা কিনা, তাহলে ঘরে কিন্তু আর থাকার সুযোগ। এরকম লোক আছে না নাই? ও মা ও বোন, আমি হাসির খোরাক দেইনি, ছোট্ট একখানা হাদিস থেকে শোনাচ্ছি। আল্লাহর রাসূল মেরাজে গিয়েছেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ রাসূল মেরাজে গিয়েছেন। মেরাজে গিয়ে এসে এরপরে বললেন, ও আমার উম্মতেরা শোনো, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, আমি যখন মেরাজে গিয়ে জাহান্নাম দেখেছি, 6 প্রকার নারীকে জাহান্নামে দেখেছি। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে কয় প্রকার? 6 প্রকার নারীকে জাহান্নামে দেখেছি। তার 1 নাম্বার হলো বেপরদায় থেকে, বেগানা, বেহায়াপনা, বেলজ্জাগিরি করে, বেপরদায় থেকে অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটে, চুলগুলো ছেড়ে রাস্তায় হাঁটে, পরপুরুষের চুলগুলো দেখে, বেপরদায় থাকে। এরকম নারী সমাজের ভিতরে আছে না নাই? রাসূল বলছেন এই নারী আমি জাহান্নামে দেখেছি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামে যাবে। আমি রাসূল নিজে তাকে জাহান্নামে দেখেছি, যেই নারী স্বামীকে সম্মান করে না, অসম্মান করে, কথায় কথায় তর্ক করে, এরপরে ঝগড়াঝাটি করে। এরকম নারী সমাজের ভিতরে আছে না না? 3 নাম্বার হলো ওই নারীকে আমি জাহান্নামে দেখেছি। ও মা ও বোন, এখান থেকে শিক্ষা নেন, যেই নারী স্বামীকে বাদ দিয়ে 3 নম্বরে পরপুরুষের সাথে হাসি তামাশা করে, দেবরের সাথে হাসি তামাশা করে, চাচাতো ভাই, খালাতো ভাই, ক্লাসমেট, বয়ফ্রেন্ড, কথা বলে না কেন? আছে না? যেই নারী স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করে, আজকাল দেখা যায় আপনাদের মেয়েরা, আপনাদের বোনেরা, মেয়েরা এমন একটা অবস্থা, যখন স্কুলে যায় বয়ফ্রেন্ড বলে, অমুক ফ্রেন্ড তমুক ফ্রেন্ড, একসাথে ক্লাসমেট বলে হাসি তামাশা করে, কষ্ট হাসি দেয়। আমার রাসূল বলেছেন, আমি রাসূল নিজে এই সকল মেয়েদেরকে আমি জাহান্নামে দেখেছি। বলুন তো, আমাদের মা, আমাদের বোন, এদেরকে এই অন্যায় থেকে বাঁচার দরকার আছে না নাই? ও মা ও বোন, এই অন্যায় তো আপনি করতে পারেন না, আল্লাহ রাসূল নিজে আপনাকে জাহান্নামে দেখেছেন। বাঁচার দরকার আছে না নাই? 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামে যাবে যেই নারী গোসল ফরজ হয়ে গেছে, গোসল করতে, পবিত্রতা অর্জন করতে দেরি করে। 5 নম্বরে হলো ওই নারী জাহান্নামে যাবে যেই নারী কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় গীবত করে, বিকেল বেলা বাড়ি থেকে অন্য বাড়িতে যায়, পান খায়, চুন খায়, আর গীবত। কথা বলেন না কেন? আছে না নাই? কথায় কথায় গীবত, কথায় কথায় কসম কাটে, মিথ্যা কথা বলে। হুজুর আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন এই নারীকে আমি দেখেছি।
জাহান্নামে। 6 নাম্বার হলো ওই নারী জাহান্নামে যাবে, আমি রাসূল নিজে জাহান্নামে দেখেছি মেরাজে গিয়ে। 6 প্রকারের 6 নাম্বার হলো ওই নারী যাবে যেই নারী উপকার করে খোটা দেয়। মান্নানা সেনানা, উপকার করে খোটা দেয়। স্বামীকে বলে আমি তোমার বাপের বাড়ি থেকে কত আইনা দিছি, কত আইনা দিছি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক বলেন, লজ্জা করে নাও, লজ্জা করে নাও। শ্বশুর বাড়ি থেকে আপনি আনেন কেন? আর খোটাইবা খান, খোটাইবা খান, খোটাইবা খান। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সেটা বাদ, সে শুধু স্বামীকে না, বাড়ির পাশের বোন, বাড়ির পাশের ভাবি, বাড়ির পাশের চাচি, বাড়ির পাশের কোন বোন বান্ধবীকে কখনো কিছু দিলে মা বোনেরা খোটা দেয়, এমন নারী সমাজে আছে না নাই? আছে না নাই? এই 6 প্রকার নারীকে জাহান্নামে দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তো বলছিলাম ও মা ও বোন, মা ও বোন, স্বামীকে অসন্তুষ্টি করে নামাজ আদায় করলে তার নামাজ কবুল করবে না কে? মনে আছে তো? মনে আছে তো? মনে আছে তো? কয় প্রকার, কয় প্রকার, কয় প্রকার, কয় কারণ আছে নামাজ কবুল না হওয়া? সবাই বলেন, সবাই বলেন। আলহামদুলিল্লাহ, সবাই মুখস্থ রাখছে। তাহলে কারণ গিয়েছে 6টা। কয়টা? 7 নাম্বার হলো ওই নারী, ওই রাসূলের হাদিসের সাথে মিলে যাচ্ছে, ওই নারীর নামাজ আল্লাহ কবুল করবে না যেই নারী বেপরদায় থাকে, যেই নারী স্টার জলসা, জি বাংলা, জি প্লাস গুলো দেখে দেখে সেই সকল নারীদেরকে মডেল মনে করে এরপরে পর্দায় থাকে না, বেপরদায় থাকে, নামাজ পড়ে, নামাজের সময় কোনো দিকটা ঢাকে, কোনো দিকটা ঢাকে না, একেবারে মাঝে মাঝে বিভিন্ন জায়গা পা বলেন, এই বলেন, হাত বলেন বের করে, পর্দায় থাকে না, বেপরদায় থেকে নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন তার নামাজ কবুল হবে। এরকম নারী সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? 8 নাম্বার বলবো না, 8 নাম্বার আর 9 নাম্বার বাদ, 10 নাম্বার বলি, বলবো 8 আর 9 বাদ দিয়ে, হ্যাঁ বেশি খারাপ, ভয় পাচ্ছেন নাকি? বলবো 8 নাম্বার হলো যদি কোন জালেম বাদশা থাকে, যদি কোন জালেম বাদশা থাকে, জালেম নেতা থাকে, জালেম শাসক থাকে, জালেম শাসক, জালেম বাদশা যতদিন পর্যন্ত জুলুম বন্ধ না করবে ততদিন পর্যন্ত 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ যদি থাকে আর ফজরের সময় যায় নামাজ যতই খোঁজাখুঁজি করে, জুলুম বন্ধ করার আগ পর্যন্ত তার নামাজ আল্লাহর কাছে পৌঁছাবে না। কথা বলেন ঠিক কিনা? জুলুম নির্যাতন করে কোরআনের কর্মীদের উপরে 144 জারি করে, মাহফিলের উপরে 144 জারি করে, কোরআনের পাখীদেরকে যাবজ্জীবন দিয়ে শেষ করতে পায়তারা করে, কোরআনের কর্মীদের উপরে জুলুম, জরিমানা, জেল, হামলা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শেষ করে দেয়। আল্লাহর কসম করে বলছি, জুলুম বন্ধ না করলে জুলুম যারা করেছে তাদের নামাজ কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 9 নাম্বার, এটা আপনাকে নিতে একটু কষ্ট হতে পারে, এরপরেও আমি একটু বলছি। 9 নাম্বার, আপনার মসজিদের সভাপতি আছে না নাই? কথা বলেন না কেন? মাদ্রাসার সভাপতি আছে না নাই? মাহফিলের সভাপতি আছে না নাই? দেখবেন মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি, ম্যানেজিং কমিটি, কর্তৃপক্ষ সদস্য, বহু ভাইয়েরা এমন আছে সামনের কাতারে, মসজিদে সামনের কাতারে জায়গা করে নেয়, নামাজও পড়ে, আবার সুদের ব্যবসা করে, আছে না না? আওয়াজ একটু বেশি হলো, বেশি আছে। সুদ খাবে, এই উঠলেন কেন ভাই? আপনি এর দলে আছেন নাকি? ও আচ্ছা, ইস্তেঞ্জা যাচ্ছে, আচ্ছা আসবে আবার। আজকে একটু বেশি লাগানো হচ্ছে নাকি? কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মলমটা কোথায় দিব? যেখানে মলম দেই সেখানে দেখি। কথা বলেন না কেন? কি শামসুল ভাই, কথা ঠিক কিনা? যেখানেই খা সেখানে মলম দিতে হবে, তবে মলম যেখানে দিতে যাই সেখানে, ঠিক কিনা? তবে আমরা বলছি শুনুন, নামাজও পড়বে, আবার সভাপতি ঘুষও খাবে, আবার সুদও খাবে। সুদের ব্যবসা যারা করবে, মসজিদের সভাপতি হতে পারে, মাহফিলের সভাপতি হতে পারে, মাদ্রাসার সভাপতি হতে পারে, আল্লাহর কাজ করে তাকে আসামি হতে হবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা?
তবে আজকে দেখে বেশিরভাগ দেখা যায় মসজিদের ভিতরে এমন এমন পথ তাদের অধিকাংশই সমাজের ভিতরে টাটকা সুদখোরেরা। মনে রাখবেন, যত বড় হাজি হয়েছেন, আমি হাজিদের উপর শ্রদ্ধা বোধ করি, কিন্তু সুদখোর হাজিদের বলছি তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর আমি আপনাদেরকে বলতে চাই মসজিদ থেকে সকল সুদখোরকে নামাতে হবে। কথা বলেন না কেন? মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, মাহফিলের সভাপতির পদ থেকে সুদখোর এই ঘুষখোর লোকদেরকে কখনো স্থান দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? মসজিদের ভিতরে যখন সভাপতি বসে থাকে, মসজিদের ভিতরে যখন কর্তৃপক্ষ বসে থাকে সুদখোর, যখন এরা সুদখোর হয়ে যায়, ওই মসজিদের ইমাম, ওই মসজিদের খতিবকে সুদের বিরুদ্ধে কথা বলতে দেয় না, কোরআনের পক্ষে কথা বলতে দেয় না। কথা বলুন ঠিক কিনা? হয়তো এদেরকে নামাবে, নয়তো এদেরকে ভালো হয়ে যেতে সুযোগ দেয়। কয়দিন দিবেন সুযোগ? এখন এই মুহূর্তে ভালো হয়ে যেতে হবে। ঠিক কিনা? সামনে থেকে যেহেতু আমার মনে এসছে, ইন্নামা ইয়ামুরু, বলেন না, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদের কমিটি যে কেউ হতে পারবে না। কথা বলেন না কেন? সামনে থেকে যখন যেখানে যে কোনো মসজিদে সামনে কর্তৃপক্ষ মসজিদের যদি করতে যান, দেখবেন মসজিদে কোনো সুদখোর আছে কিনা, কোনো সুদখোরকে মসজিদের কমিটি করবেন। কথা বলেন না কেন? দাড়ি নাই, মুখে দাড়ি নাই, রাসূলের সুন্নাত নাই, শুক্রবার জুমাবার ছাড়া নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বাড়িতে পর্দা নাই, মসজিদের সভাপতি। এরা মসজিদ কেমনে চালায়? আর ইমামকে বলে হুজুর মসজিদে ময়লা কেন? মানে আমি যদি একটু অভদ্রতার সুর নিয়ে কথা বলতাম, তাহলে বলতাম এর পিটাইয়ে শেষ করা দরকার। কিন্তু এখন তো অভদ্রতার কথা বলতে পারি। আবার বলিয়েন না হুজুর, বলে তো ফেলেছেন আর ধরেন ওটা কাটা। কিন্তু কথা হলো মসজিদের যিনি সভাপতি, উনি বড় না মসজিদের ইমাম বড়? সবাই কথা বললেন না। আপনারা কমিটি এখানে বেশি নাকি? যত বড় হন, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, বলেন মসজিদের সভাপতি বড় না মসজিদের ইমাম বড়? তুমি যদি সভাপতি হও, তুমি ইমামের খাদেম হবা, তুমি ইমামের জুতা তো আগায় দিবা, তুমি সভাপতিত্ব করবা না। মসজিদের ইমাম সাহেবের জুতা আগায় দাও, খেদমত করো, তুমি নিজে মসজিদের খাদেম হয়ে যাও, দেখবা আল্লাহ তোমার জন্য জান্নাতে বাড়ি রেডি করে রাখবে। ইমাম সাহেব ময়লা কেন? তুমি চোখে দেখো না? কথা বলেন না কেন? রাগ করলেন নাকি? না। আবার বলিয়েন না হুজুর আপনি এত রাগ কেন এদের উপরে? না, আরে ভাই, আমার ছোট্ট জীবন থেকে আমি ইমামতি করি। আমার ইমামতির বয়স প্রায় 20 বছর। ছোটবেলা থেকে আমি ইমামতি করি। মসজিদে তো আজকাল বড় বড় ডক্টরেট আর পায় না জায়গা, ওই মনে করেন বেতনও দেয় না। আগে তো বেতন ছিল 200 টাকা, 500 টাকা। কথা বলেন না, 500 টাকা, 300 টাকা। আরে আজকে আমি বলেছি, আপনি শুধু আমার সাথে ফয়াল দেন। হুজুর কথা বলেন না কেন? ঠিক কি না? 200 টাকা 300 টাকা বেতন দেয়। মনে রাখবেন আপনি কুরবানি দিতে পারেন, আপনার ইমাম সাহেব কুরবানি দিতে পারে না। আপনি ঘরের ভিতরে খাবার খান বড় বড়, আপনার ইমাম খেতে পারে না। ওই নামাজ পড়ে আপনি জান্নাত রাখতে হবে। মসজিদ খেয়াল রাখবেন না, মসজিদ কি আমার ইমাম সাহেবের বাড়ি নাকি? কি ভাই, মসজিদ ইমাম সাহেবের বাড়ি? আপনার বাড়ি যেমন আপনার, ওই মসজিদের বাড়ি ওটা আল্লাহর। এই আল্লাহর ঘর, এটা আমাদের সকল মুসল্লিকে সুন্দরভাবে মেরামত করতে, হক আদায় করতে। যা হোক সালাত আদায় যদি আপনি করেন, রাগ করছেন নাকি? রাগ করলেন নাকি? আমি আপনাদের সমাধানের জন্য বলছি। বলতে পারেন আব্দুল্লাহ মামুন ভাই আপনি এইভাবে করে একটু ব্যথা দিলেন। ইসলাম তো ব্যথা দেয় না। আমি বলবো ভাই আমি ব্যথা দেই নাই, আমি জাস্ট একটু ধাক্কা দিয়েছি। কথা বলেন না কেন? আচ্ছা বলেন আমার এই ভাই যদি ঘুমায় থাকে, তাকে ডাক দিলে কি সজাগ করা যায় না? কথা বলেন না কেন? আমি যদি বলি ভাই আব্দুল্লাহ ভাই ওঠেন না, জি ভাই বলেন, মানে সে ঘুমিয়েছিলেন। সে যদি ঘুমিয়ে না থেকে আব্দুর রহমান নামক কোন ব্যক্তি যদি ঘুমিয়ে না থেকে ঘুমের ভান ধরে, বলেন তো ঘুমের ভান ধরা লোককে ডেকে সজাগ করা যায়?
কথা বলেন, সজাগ করা যায়, করা যায়। তাকে যদি উঠানো লাগে বেয়াদবি নেবেন না, তাকে উঠানো লাগলে আব্দুল্লাহ ভাই ওঠেন, তখন একটু ধাক্কা দিয়ে উঠান লাগে। কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? তার মানে আমি বলবো শুনুন, আপনি জানেন নামাজ না পড়লে গুনাহ হয়, আপনি জানেন মাহফিলের বিরোধিতা করলে গুনাহ হয়, আপনি জানেন আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন না করতে দিলে গুনাহ হয়, আপনি জানেন যে বেপরদায় থাকলে গুনাহ হয়, আপনি জানেন ঘুষ খেলে গুনাহ হয়, আপনি জানেন মিথ্যা কথা বললে গুনাহ হয়, জুয়া খেললে গুনাহ হয়, হারাম কাজ করলে গুনাহ হয়, এরপরেও আপনি করছেন। তার মানে হলো আপনি না ঘুমিয়ে ঘুমের ভান ধরছেন। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাইলে আমি আপনাকে একটু ধাক্কা না দিলে আপনি সজাগ হবেন না। কথা বলুন ঠিক না? রাগ নেবেন না। দেখুন আমরা আপনাদেরকে ব্যথা দেবার জন্য আসি নাই, শুধু আল্লাহর এই কোরআনের পথে ডাকতে এসেছি। আমি রাজনীতি করতে আসি নাই। একদিনের রাজনীতি আমি এখানে কেন করব? আমার রাজনীতি করা লাগলে আমার জায়গায় আমি করব। আচ্ছা বলেন তো, কয়জন বাংলাদেশের মানুষ কোন ইমামকে, আচ্ছা আমাদের শামসুল ভাই তো সাবেক চেয়ারম্যান, কোন ইমাম কি বলছে আপনার চেয়ারম্যানে আমারে দেন? বলছে আজ পর্যন্ত? কথা বলেন না কেন? আমরা কি তাদের চেয়ারম্যানে নিয়ে টানাটানি করছি? বন্ধুগণ, যার যার কাজ শেষে করেন, তবে আল্লাহর কোরআন দিয়া করেন। কথা বলেন না কেন? যাই হোক আমার বন্ধুগণ, আমি বলছিলাম কয় কারণে নামাজ কবুল হয় না। আরো জোরে কয় কারণে? 9 নাম্বার কারণ হলো সুদও খাবে, নামাজও পড়বে, তার নামাজ আল্লাহ কবুল করবে। এজন্য তাহলে আগামীকালকে থেকে নামাজ বাদ দিবেন। কি বাদ দিবেন? সুদ বাদ দিবেন। কারা কারা একটু হাত তুলেন। আপনারা খাইতেন নাকি? আমি বলেছি সুদ বাদ দিবেন কারা কারা? তার মানে যারা সুদ খাইতেন তারা নাকি আমরা সুদ খাই না, খাবো না, যারা খেতাম তারাও খাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই বদ গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে নেন, পড়ে আমিন। 10 নাম্বার হলো যেই সন্তান পিতামাতার কথা শোনে না, পিতামাতার অবাধ্য, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য আমি একটু বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলবো, আমাদের আজকের এই তাফসীর মাহফিল নাকি প্রবাসী ভাইরাও শুনছেন। প্রবাসী ভাইদেরকে বলবো, স্ত্রীর কথা শুনে, শাশুড়ির কথা শুনে, দূর থেকে কোনো দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে পিতামাতার অবাধ্য হবেন না। কথা বলেন না কেন? প্রবাসী ভাইয়েরা আপনি দূরে থাকেন, স্ত্রীও আপনার, বাবাও আপনার, মাও আপনার। কথা বলেন না কেন? রাগ করিয়েন না। স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায়। কথা বলেন না কেন? রাগ করলেন আবার বলেন না হুজুর স্ত্রী ছাড়তে বললে। স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায়। আল্লাহর কসম করে বলছি, আমার মা পৃথিবীতে চলে গেছে, আর জীবনে কোনোদিন আমার মা পাবো না আমি। বাবা চলে গেলে, মা চলে গেলে পাওয়া যাবে না। এজন্য কারো কথার জন্য কাউকে আপনি ছোট করবেন না। আর স্ত্রীদেরকে বলবো, স্ত্রী তুমি যদি আমার বোন, আপনি যদি আপনার স্বামীকে ভালো রাখতে চান, আপনি তো আপনার স্বামীর কথা শুনবেন। মনে রাখবেন, আপনি যত বেশি আপনার শ্বশুর শাশুড়িকে আদর করবেন, দেখবেন আপনার স্বামী আপনাকে তত বেশি ভালোবাসবে। কথা বলছেন না কেন? আর আমরা শাশুড়িদেরকে বলছি, শাশুড়ি মা, আমার বোন, আপনাদেরকে বলছি, আপনি শাশুড়ি হয়েছেন, আপনার কাছে কি আপনার ছেলেকে ভালো রাখার চিন্তা থাকে না? আপনি যদি আপনার ছেলের বউকে বেশি আদর করেন, আপনার ছেলে আপনার উপরে যতটুকু দায়িত্ব তার চেয়েও বেশি দায়িত্ব পালন করবে। এজন্য সবাইকে সাথ দিতে হবে। মেয়েকে জনমের মতো আদর করে, মেয়েকে পছন্দ করে, ছেলের বউকে পছন্দ করে। আছে না নাই? আপনি একেবারে জনমের মতো কর্তা হয়ে যান তখন। শ্বশুর হইছেন, শাশুড়ি হইছেন, ছেলের হইছে সেই দূরে। আপনার এই ছেলের বউ, আপনার বউমা এই বাড়িতে থাকে, শুধুমাত্র একটা কবুল বলেছেন, কিছু টাকা দিয়েছেন, ওই টাকা তো তারও আছে। কথা বলেন না কেন? এক বাক্যের কবুল, এই শব্দটা বলার কারণে, আলহামদুলিল্লাহ বলার কারণে, একটা কবুল বলার কারণে আপনি যাকে জন্ম দেন নাই সেই মেয়েটা পর্যন্ত আপনাকে মা বলে।
কথা বলছেন না কেন আপনারা? আপনি যাকে জন্ম দিলেন না, আপনার সেই ছেলের বউ আপনাকে বাবা বলে, তাকে 1 টাকাও খরচ করলেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তার ওয়াজ শুনছিলাম, তাফসীর শুনছিলাম ছোটবেলাতে, আমার মনে পড়ে গেল বলতেছে যে আমার ছেলের আমি এতদিন পর্যন্ত মানুষ করছি, আমাকে বিশাল একটা টেলিভিশন দেয়া লাগবে, খাট দেয়া লাগবে, সুকেস দেয়া লাগবে, এরকম বেশ কিছু আলোচনা উনি করছিলেন। ছেলে আপনি মানুষ করেছেন, তাই বলে আপনার ছেলের বউকে যে আপনি অন্য বাড়ি থেকে আনবেন, তারে কি তারা মানুষ করে না? কথা বলেন না কেন? আপনার ছেলেকে তো আপনার বাড়িতেই রাখছেন, আপনার ছেলের কামাই যদি খান আপনিই খান, কথা বলেন না কেন? কিন্তু অন্য বাড়ি থেকে একটা মেয়ে এনেছেন একেবারে একা, এই মেয়েটাকে আপনার মেয়ের চেয়েও বেশি ভালোবাসা দরকার। যাও আর তা হোক, আবার বলিয়েন না হুজুর, আমি কিন্তু সব দলেই বললাম। তো আমাদের সকলের ভিতরে শান্তি আনতে উভয়ের ভিতরে ভালোবাসা শ্রদ্ধাবোধ থাকার দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে? তাহলে কয় কারণে নামাজ কবুল হয় না? আর জোরে কয় কারণ? নাম্বার 1, বিনা কারণে জামাত ত্যাগ করলে। নাম্বার 2, যাকাত না দিলে নামাজ কবুল হয়। নাম্বার 3, ইমামের প্রতি মুসল্লি, নেতার উপরে কর্মী যদি কোনোভাবেই নাখোশ থাকে তার নামাজ কবুল হবে। 4 নাম্বার, পলায়নকারী গোলামের নামাজ কবুল হবে না। 5 নম্বরে, মাদক সেবনকারী, মাদকের ব্যবসা যারা করে তাদের নামাজ কবুল হবে। 6 নম্বরে, ওই নারীর নামাজ কবুল হবে না যেই নারীর উপরে তার স্বামী অসন্তুষ্টি আছে। 7 নম্বরে, ওই নারীর নামাজ কবুল হবে না যেই নারী বেপর্দায় থাকে, অর্ধনগ্ন থাকে। যেই নারী পর্দা ছাড়া নামাজ পড়ে, ওড়না ছাড়া নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে। 8 নম্বরে, ওই বাদশা জুলুম বন্ধ করার আগ পর্যন্ত তার নামাজ কবুল হবে। 9 নাম্বার, নামাজও পড়বেন আবার সুদের ব্যবসা করবেন, সুদ খাবেন, নামাজ কবুল হবে। 10 নাম্বার কি? অবাধ্য সন্তান। 10 নাম্বার কি? এই 10টা কারণে আপনি নামাজ পড়বেন ঠিক, কিন্তু আপনার নামাজ কবুল হবে। বলছিলাম সাকর নামক জাহান্নামে মুসলমান হয়েও কয়টা অপরাধ করলে জাহান্নামে যাবে? আরো জোরে কয়টা? সময় তো অনেক হয়ে গেছে, আর 10টা মিনিট সময় দেন, আমি শেষ করে দোয়ার দিকে যাচ্ছি। 4টা অপরাধ, জোরে বলেন কয়টা? 4টা অপরাধের 1 নাম্বার হলো তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই তাই আজকে সাকর নামক জাহান্নামে। কিংবা নামাজ পড়েছি ঠিক, এই 10টা ভুল করেছি বলে আমাদের নামাজ আল্লাহর আরশে যায় নাই। ঠিক কি না? 2 নাম্বার অপরাধ হলো ওয়ালাম নাকু তুইমুল মিসকিন, মুসলমান হয়েও মানুষকে খাদ্য দানে উৎসাহ করি নাই, মানুষকে খাওয়াইতো নাই, বরং জনগণের সম্পদ আরো জোর করে দখল করেছে। এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? ভাই আছে ভাই, বোনের সম্পদ দেয় না, আত্মীয়দের সম্পর্ক রক্ষা করে না, নেতা হয়েছে জনগণের সম্পদ দখল করে। নেতা হয়েছে, দেখবেন আজকের নেতা পেটের ভিতরে ভাত, মাংস, গোশত, তারপরে মাছ, এগুলো পেটের ভিতরে পাওয়া যায় না। আজকের নেতাদের পেটের ভিতরে দেখবেন সালিশ করতে গেলে টাকা পাওয়া যায়, নেতাদের পেটের ভিতরে দেখবেন ইট, রড, বালু, সিমেন্ট পাওয়া যায়। ঠিক না? জনগণের সম্পদ নষ্ট করবেন না, বরং জনগণকে খাওয়াবেন, মেহমানদারি করবেন, জনগণের খাদ্যদানে উৎসাহ করবেন, জনগণের হক নষ্ট করবেন না। যদি করেন তাহলে জান্নাতে নাকি সাকর নামক জাহান্নামে। 3 নাম্বার হলো ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, কোরআনের কর্মী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআনের পক্ষে যারা কাজ করবে, সত্যের পক্ষে যারা কাজ করবে, কোরআনের পক্ষে যারা কাজ করবে, তাদের বিপক্ষে দেখবেন কিছু লোক আছে সমালোচনা করে, কিছু নেতা আছে কর্মীদেরকে নিয়ে চায়ের স্টলে বসে জনমের মতো তাদের বিরুদ্ধে সমালোচনা করে। আবার তাদের সাথে থেকে কিছু চাখর, কিছু লাল নোট, নীল নোট খোর, 5 বছরের আমানত নষ্ট করে একটা নোট পেয়ে, এরকম কিছু কর্মী আছে, দেখবেন বলে নেতা ঠিকই কইছেন।
কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সমালোচকদের সাথে যারা সমালোচনা করে তারা জান্নাতে যেতে পারবে না। তারা যাবে কোথায়? নেতাদের বলছি না, কর্মীদেরকে বলছি। যারা সমালোচক তাদের কথা তো ভিন্ন, তাদের শাস্তি আরো ডাবল। কিন্তু যারা সমালোচক তাদের সাথে থেকে যারা সমালোচনা করবে কোরআনের কর্মীদের, ভালো লোকদের, আল্লাহ তাআলা তাদেরকে দিবে কোথায়? সাকর নামক জাহান্নামে। 4 নাম্বার হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বিচার দিবসকে যারা অবিশ্বাস করে আল্লাহ তাআলা তাদেরকে দিবে কোথায়? ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। শুধু বিচার দিবস না, শুধু বিচার দিবস না, এই আদ-দ্বীন অর্থ ইসলামও আছে না। আদ-দ্বীন হিয়া ওয়া আল-ইসলাম, জীবন ব্যবস্থা। ইসলামকে যারা অবিশ্বাস করবে, কিয়ামতের দিন হিসাব হবে, এই দিনটাকে যারা অবিশ্বাস করবে। সূরা মাউন হচ্ছে তাফসীর। উলামায়ে কেরাম যারা আছেন প্রয়োজনে আগামী কয়েক জুমার ভিতরে সূরা মাউন তাফসীর করে শোনাই দিয়েন। অনেক লম্বা কথা, এত কথা বলার মতো সময় সুযোগ নেই। তবে কিয়ামত দিবসকে যারা অবিশ্বাস করবে, ইয়াতিমকে যারা ঠকাবে, জনগণের সম্পদ যারা নষ্ট করবে, যারা নামাজ নিয়ে উদাসীনতা করবে, যারা ছোট্ট জিনিস দিতে মানুষকে, প্রতিবেশীকে কৃপণতা করবে, তারা মুখে যতই বলুক তারা বিচার দিবসকে অবিশ্বাস করে, তারা বিচার দিবসকে বিশ্বাস করে। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হোক, এই কথাও যারা বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে না জাহান্নামে দিবে। এজন্য বলেন তো, মুসলিম হয়ে কয় প্রকার অপরাধী জাহান্নামে যাবে? আরো জোরে কয় প্রকার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেই দায়ী। সুতরাং আমাদের সকলকে আল্লাহর পথে, কোরআনের পথে থেকে কাজ করার দরকার আছে না নাই? কারণ ডানপন্থী লোকেদেরকে বাঁচায় নিবে কে? কারণ ডানপন্থীরা আল্লাহর কোরআনের বাইরে কাজ করে। জান্নাতের ভিতরে থেকে একে অপরের সাথে আলোচনা করবে অপরাধীদেরকে নিয়ে। কিরে তোরা সা করে কেন? 4টার কথা বলবে। এক, নামাজ যারা পড়ে নাই, নামাজ পড়ার সাথে সাথে যারা 10টা অন্যায় করেছে তাদের নামাজ কবুল না হওয়ার কারণে সা করে। নাম্বার 2, জনগণকে খাদ্য দেয় নাই, বরং জনগণের সম্পদ নষ্ট করেছে, আত্মসাৎ করেছে। নাম্বার 3, সমালোচকদের সাথে যারা সমালোচনা করে, গীবত করে, দেখবেন গীবত সমালোচনা করে, আছে না নাই? যারা সমালোচনা করে, গীবত করে, তাদের সাথে থেকে সুন্দর করে কান দিয়ে যারা শোনে, সেই সমালোচকদের সাথে মাল খায়িদিন যারা, তাদেরকে জাহান্নাম দিবে কি? আর 3 নম্বরে চলে গেল। 4 নাম্বার হলো বিচার দিবসকে অবিশ্বাস যারা করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের চিন্তা যারা করে না, দ্বীন ইসলামকে অবিশ্বাস যারা করে, তাদেরকে জাহান্নাম দিবে কে? এই 4টা অপরাধ আমাদের সারার দরকার আছে না নাই? সুতরাং আজকের এই মেহেরপুরের মুসলিমদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, আমাদের পিরোজপুরের মুসলমানদেরকে বলছি, যত ধরনের চিন্তা চেতনা যাই থাকুক না কেন, সবগুলো বাদ দিয়ে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের লক্ষ্যে, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করবার জন্য মা বোন ভাই সবাই মিলে আজকের এই মেহেরপুর থেকে, পিরোজপুর থেকে, আজকের দিন এখন থেকে ইচ্ছা শক্তি বৃদ্ধি করে কাজ করার ইচ্ছা প্রয়াস চালিয়ে দিয়ে এই মুহূর্ত থেকে কাজ করতে হবে। জীবনে যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো, জীবনে যতদিন বাঁচবো সত্যের পক্ষে কাজ করব, জীবনে যতদিন বেঁচে থাকবো আবু বকর, ওমর, আলী, ওসমানের উত্তরসূরি হয়ে কাজ করব। কারা কারা রাজি আছি তো হাত তুলে আল্লাহকে দেখায় দেই। আমার বন্ধুগণ, এই জীবনটা চিরস্থায়ী না, চলে যেতে হবে আমাদের। এই পৃথিবীতে চিরস্থায়ী কেউ হতে পারে নাই, এই পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকতে পারে না। সুতরাং আমাদেরকে আল্লাহর জন্য কাজ করার দরকার আছে না নাই? যত বড় হন না কেন, ফেরাউন বলেন চিরস্থায়ী হতে পেরেছে, আবু জাহেল হতে পেরেছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ,
কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ঠিক কি না? ঠিক কি না? এজন্য আসুন, স্থায়ী যেহেতু পৃথিবীতে থাকতে পারবো না, সিঙ্গাপুর প্রবাসীদের উদ্যোগে যে মাহফিল হলো, এই মাহফিল থেকে যে শিক্ষা আমাদের নেওয়া উচিত, সর্বপ্রথম যেন আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক এনায়েত করেন, পড়েন আমিন। এরপরেও আমরা সকলেই অন্যায়গুলো ছেড়ে দিয়ে আসুন আমরা কোরআনের পথে আমল শুরু করে দেই, আসুন সত্যের পথে আমল শুরু করে দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।